আজ আমি আলোচনা করব যে নিরবচ্ছিন্নভাবে বণ্টিত আধানের জন্য কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র কী হবে। কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য তড়িৎ ক্ষেত্র রাশিমালা কী হবে। এখন এই কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন তিন ধরনের হয়। একটা হচ্ছে রৈখিক আধান বণ্টন, লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন, সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন বা ক্ষেত্র আধান বণ্টন, আর আয়তন আধান বণ্টন বা ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন। তিনটের ক্ষেত্রে রৈখিক চার্জ ডিস্ট্রিবিউশনকে ল্যামডা, ক্ষেত্র চার্জ ডিস্ট্রিবিউশনকে সিগমা, আর ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশনকে আমরা রো দিয়ে লিখি। ঠিক আছে, এই তিনটে জিনিস জানতে হবে। ধরো একটা তার আছে, এই তার বরাবর কারেন্ট যাচ্ছে। এখন কারেন্ট বা প্রবাহ যাওয়ার ফলে আমরা কি জানি, তার উল্টো দিকে চার্জ যাবে। ধরো একটা রৈখিক দণ্ড আছে, সেই দণ্ডতে কিউ পরিমাণ চার্জ আছে। এখন কিউ পরিমাণ চার্জটা এই দণ্ডের সর্ব জায়গায় সমান ঘনত্বভাবে যদি বণ্টিত থাকে এবং আমরা যদি এর এই অংশে একক দৈর্ঘ্য নিই, সেই একক দৈর্ঘ্যে যে পরিমাণ চার্জ থাকে তাকে আমরা ল্যামডা বলছি। অর্থাৎ এই ল্যামডা হচ্ছে রৈখিক আধান ঘনত্ব। এই ল্যামডাটা কি হচ্ছে, রৈখিক আধান ঘনত্ব। ঠিক আছে, তাহলে আমরা এই টোটাল আধানটা কি করে পাবো, যে কত আধান আছে। আমরা কি বলেছি যে এতে আমরা কিউ, ক্যাপিটাল কিউ আধান আছে। তাহলে ক্যাপিটাল কিউ আধানটা পাবো কি, আমাদের এই যে টোটাল লেন্থ সেইটাকে এল ধরে নিয়েছি, তাহলে ল্যামডা এল হচ্ছে টোটাল আধান। ঠিক আছে, ল্যামডা এল হচ্ছে টোটাল আধান। এখন ধরো আমি এই প্রথমে আর দূরত্বে, এই রৈখিক আধান থেকে আর দূরত্বে কি তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে সেটা নির্ণয় করব। তার জন্যে আমরা এই রৈখিক যে আধান বণ্টন আছে তার উপর একটা ডিএল ছোট এলিমেন্ট নিয়ে নিচ্ছি, ডিএল। এখন ডিএল, এই যে ডিএলটা নিলাম, এই ডিএল এর মধ্যে কত আধান আছে, তাহলে সেইটা আমরা ধরে নিচ্ছি ছোট আধান আছে ডি কিউ। সেই ডি কিউটা কি হবে, দেখো ডি কিউটা হবে, আমরা আধান ঘনত্ব ল্যামডা ইন্টু কত দূরত্ব নিচ্ছি ডিএল, এইটা হচ্ছে চার্জ। আমরা যে রাশিমালা জানি, ধরো ডি কিউর জন্যে আর দূরত্বে যে কিউ জিরো চার্জ আছে, আর দূরত্বে যে কিউ জিরো চার্জ আছে তার উপরে কত বল প্রয়োগ করবে, সেইটা ডিএফ দিয়ে আমরা লিখে নিয়েছি। তাহলে এই ডিএফটাকে আমরা কি দিয়ে লিখব, দেখো ডিএফ ফোর্সটা কি হবে, তাহলে 4 পাই এপসাইলন নট কিউ জিরো ইন্টু ডি কিউ বাই আর স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, এটা আমরা জানি যে কিউ জিরো ডি কিউ বাই আর স্কোয়ার, এবং তার ডিরেকশানটা কী হবে, ঠিক এই বরাবর। যেহেতু এখানে আমরা ধরে নিচ্ছি কিউ জিরোটা পজিটিভ চার্জ, ঠিক আছে, বাইরের দিক বরাবর থাকবে, তাহলে এটা আর ডিরেকশানেই থাকবে, সেটাকে আমি আর ক্যাপ দিয়ে লিখলাম। ঠিক আছে, এটা বুঝে নিলে পরেরগুলো আরও সহজ হয়ে যাবে। তাহলে এই যে
দেখো 4πε0 ইন্টু Q0 R স্কোয়ার, ঠিক আছে, Q0 R স্কোয়ার। এখন দেখো এই যে DQ এর জায়গা আমরা কি বসাবো, ল্যামডা ইন্টু DL ইন্টু R ক্যাপ। এবারে আমরা যদি গোটা এই টোটাল রৈখিক ঘনত্বের জন্য এখানে কতটা বল প্রয়োগ করবে সেটা নির্ণয় করি, সেটাকে আমরা কি দিয়ে লিখব সেটা দেখো, যদি আমরা লিখি সেটাকে যদি লিখি এফ দিয়ে লিখতে হবে আমাকে। তাহলে এই এফ সমান পাবো কি, ইন্টিগ্রেশন অফ ডিএফ, ঠিক আছে, ইন্টিগ্রেশন অফ ডিএফ। এবারে দেখো এখানে 4πε0 রাশিমালাটা আমরা নিয়ে নিচ্ছি, এটার ওপরে কোনো হবে না। আর এখান থেকে আমরা কি পাবো, Q0টার ওপরে কোনো ইন্টিগ্রেশন হবে না, ল্যামডা ডিএল আর স্কোয়ার আর ক্যাপ। এই রাশিমালাটা আমরা পেয়ে গেলাম। যে রাশিমালাটা আমরা এখানে পেলাম, সেটা কি পারছি, এইটা যে এফ সমান ইন্টিগ্রেশন অফ ডিএফ। এখানে যে রাশিমালাটা ছিল সেই রাশিমালাটার মধ্যে Q0 আর 4πε0 এইটা হচ্ছে ইন্টিগ্রেশনে কনস্ট্যান্ট টার্ম, তাই এদেরকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে রেখে দিলাম। আর ল্যামডা ডিএল বাই আর স্কোয়ার ইন্টু আর ক্যাপ, এই রাশিটার উপরে আমাদের ইন্টিগ্রেশনটা যদি কমপ্লিট করা হয় তাহলে আমরা সহজেই এই যে ঘনত্ব আছে এস থেকে আমরা কোন আর দূরত্বে যদি Q0 পরিমাণ চার্জ থাকে তাহলে তার উপরে কত বল প্রয়োগ করছে সেটা আমরা নির্ণয় করতে পারবো। এবারে দেখো যদি ক্ষেত্র আধান বন্টন হয় সিগমা, এখন ক্ষেত্র আধান বন্টন বলতে একটা ধরো যদি আমরা চাকতি সিগমা নিয়েছি, ধরো একটা চাকতি আছে, চাকতি একটা এখানে দণ্ড ছিল, এবার একটা চাকতি আছে, একটা প্লেট আছে, প্লেটটার মধ্যে আধান আমরা দিয়েছি, একটা আধান দিয়েছি, সেই টোটাল আধান কিউ দিয়ে দিয়েছি এবং সেটা এইটায় সমভাবে বণ্টিত হয়েছে, সব জায়গায় সমভাবে বণ্টিত হয়েছে। এবার আমরা যদি একটা একক ক্ষেত্রফল নিই, এই চাকতিটার মধ্যে আমরা ধরো একক একটা ক্ষেত্রফল নিচ্ছি 1 বর্গ একক, যেটা যাই হোক সে 1 বর্গ এককের যে আধান হবে সেটাকে আমরা বলছি সিগমা বা ক্ষেত্র আধান কি ক্ষেত্র আধান ঘনত্ব। ক্ষেত্র আধান ঘনত্ব বা সারফেস চার্জ ডেনসিটি, এই সিগমাটা হচ্ছে সারফেস চার্জ ডেনসিটি, ঠিক আছে, এটা হচ্ছে সারফেস চার্জ ডেনসিটি। এবারে ধরো এই যে আমি টোটাল চার্জটা কি করে পাবো, এই যে এর টোটাল ক্ষেত্রফলটা আমরা এ ধরে নিয়েছি, তাহলে টোটাল চার্জ পাবো কিউ ইন্টু সিগমা এ, এটা টোটাল চার্জটা আমরা পেয়ে যাব এর থেকে। এবারে আমরা এখানে এই যে জায়গাটা দেখো, আমরা এখানে একটা ছোট্ট এলিমেন্ট ধরেছি যেটাকে আমরা ডিএস দিচ্ছি, এই ডিএস এলিমেন্টের জন্য কিউ জুড়ে একটু অপোজিট হয়ে যাচ্ছে, ডিএস এলিমেন্টের জন্য কিউ আর দূরত্বে Q0 আধান রাখার উপরে, এই আধানের উপরে বা এর জন্য এর উপরে কি বল প্রয়োগ করবে এবং সেটা আর দিকেই ডিরেক্টেড হবে এবং সেটা আমরা নির্ণয় করব। এবারে দেখো আমরা যদি ডিএস এলিমেন্ট নিই, তাহলে এই ডিএস এলিমেন্টের মধ্যে আমরা ধরে নিচ্ছি চার্জ আছে ডিকিউ, তাহলে ডিকিউটা কি হবে, ডিকিউ হয়ে যাবে ডিএস ইন্টু সিগমা। একই রকমভাবে আমরা ফোর্সটাকে যদি ডিএফ দিয়ে দিই তাহলে কি পাবো, 4πε0
ডি কিউ ইন্টু কিউ জিরো বাই আর স্কোয়ার ইন্টু আর ক্যাপ, একই রকম একই জিনিস। তাহলে দেখো এখানে 4 পাই এপসাইলন নট ডি কিউ এর জায়গায় বসাবো সিগমা ইন্টু ডিএস ইন্টু কিউ জিরো আর ক্যাপ বাই আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে এবারে আমরা যদি টোটাল ফোর্স এফ নির্ণয় করি সেইটা হয়ে যাবে। তাহলে দেখো কিউ জিরো বাই 4 পাই এপসাইলন নটটা বেরিয়ে যাবে। এবারে এটার ইন্টিগ্রেশনটা কি হবে, ওটা লাইন ইন্টিগ্রেশন ছিল, অর্থাৎ এই যে ইন্টিগ্রেশনটা ছিল এটা এল ইন্টিগ্রেশন। লাইন ইন্টিগ্রেশন বলতে এটা একটা রৈখিক বরাবর আমরা ইন্টিগ্রেশন করবো, এটা কিন্তু সারফেস ইন্টিগ্রেশন হবে। এবং সারফেস ইন্টিগ্রেশনটা হবে সিগমা ডিএস বাই আর স্কোয়ার ইন্টু আর ক্যাপ। এইটার উপরে আমরা যদি সারফেস ইন্টিগ্রেশনটা করতে পারি তাহলে আমরা সহজেই ওই চার্জের জন্য বা ওই চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য কত বল প্রয়োগ করবে সেটা আমরা নিব। এবার দেখো ভলিউম ডিস্ট্রিবিউশন অফ চার্জের ক্ষেত্রেও কিন্তু একই রকম। তাহলে এখানে র দিয়েছি, সেটা হচ্ছে কি যে টোটাল চার্জ যেটা সেটাকে আমরা ভলিউম ভি এর মধ্যে ডিস্ট্রিবিউশন করলে এরকম হবে। এবারে আমরা ডিভি নিয়েছি, এই ডিভির জন্য ডিকিউ চার্জ আছে ডিভিতে, ছোট্ট ভলিউম এলিমেন্ট। তাহলে আমরা এই যে ডিকিউটা পাবো রো ইন্টু ডিভি। তাহলে রো ইন্টু যদি ডিভি আমরা পেয়ে যাই, ডিকিউটা রো ইন্টু ডিভি যদি পেয়ে যাই তাহলে আমরা সহজেই দেখো এখানটায় এফটা আমরা কি পাবো, সহজেই বলতে পারবো ইন্টিগ্রেশন অফ ভলিউম ইন্টিগ্রেশন হবে কিউ জিরো বাই 4 পাই এপসাইলন তো হবেই, তার সাথে থাকবে রো ডিভি আর ক্যাপ বাই আর স্কোয়ার। আর ক্যাপ বাই আর স্কোয়ার আমরা যদি একটু পরিষ্কার করে লিখি তাহলে পাবো কিউ জিরো বাই 4 পাই এপসাইলন নট ভলিউম ইন্টিগ্রেশন রো ডিভি আর ক্যাপ বাই আর স্কোয়ার। রো ডিভি আর স্কোয়ার বাই আর ক্যাপ, এই রাশিমালাটা আমরা পেয়ে যাব।